অনেকদিন পর আজকে পুকুরে অনেক বড় একটা ব্রিগেড মাছ ধরা পড়েছে, সাথে অনেকগুলো মাছ ধরা হয়েছে। পানি কমাতে অনেকগুলো মাছ আজকে জালে ধরা পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম পুকুর পাড়ে, এসে দেখি আমার আব্বা আর ভাই মিলে অনেকগুলা মাছ ধরে ফেলেছে। এই যে ডেকের মেঝে এগুলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমাদের পুকুরে চাষ হয়, পাঁচমিশালি মাছ চাষ হয়। শুধুমাত্র আমরা খাওয়ার জন্য প্রতি বছরই মাছের পোনা ছাড়া হয়। এই যে শীত এসে গেছে, তাই পুকুরের পানি অনেকটা কমে আসছে। এখন মাছগুলা ধরে ধরে খাওয়া হইতেছে। এতদিন বাজার থেকে আনা হতো, এখন পুকুর থেকে মাছ ধরা শুরু করেছে। আর বাজারে তো যে জিনিসের ঊর্ধ্বগতি, মাছ সবজি সবকিছু অনেক দাম। যারা কিনে খান তারা তো জানেনই, এভাবে পুকুর থেকে মাছ খেলে এটার মজাই আলাদা। আর অনেকগুলা মাছ ধরা হয়, অনেক রকম অনেক জাতের মাছ পাওয়া যায় পুকুরে। এদিকে আমি ওই পাড়ে এদিকে যাচ্ছি, এখানে অনেকগুলা মাছ তোলা হইতেছে, তাই আমি ডেক নিয়ে এদিকে যাইতেছি। এই যে মাছ এখনের জালে এতটুক তোলা হয়েছে। অনেক বড় একটা ব্রিগেড মাছ ধরা পড়েছে। অনেক সুন্দর সুন্দর ছোট 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 মাছও ধরা পড়তেছে। এগুলো দারকিনা মাছ, পুঁটি মাছ। এই মাছগুলো খেতে অনেক মজা হয়। এই যে এটা ডেকের মাঝে বেশি লাফাইতেছিল, তাই এটাকে উড়াইয়া খেতে ফালাই দিলাম, নাহলে ও কোন সময় ডেক থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যাবে। সাথে আরো অনেকগুলো মাছ যেগুলো লাফায় বেশি, এগুলো ক্ষেতের মাঝে জমানো হইতেছে। বোঝা যাচ্ছে যে মাটির মধ্যে মাছ হয়েছে। এখানে আমার আম্মা সাহায্য করতেছে তাদের সাথে, আর আমার আব্বা আর ভাই মিলে মাছগুলা ধরতেছে। আমিও আগে অনেকগুলা মাছ ধরতাম এভাবে, এখন আর ধরি না। এই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছি কতগুলা মাছ তোলা হইতেছে। আমাদের পুকুরটা অনেক বড়, এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয় শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য। এভাবে পুকুর থেকে কে কে মাছ ধরে ধরে খান আমাকে কমেন্টে জানাবেন। এভাবে পুকুর থেকে মাছ ধরে খেলে তেমন কিনে খেতে হয় না, আর পুকুরের মাছের স্বাদই আলাদা, শান্তিও অনেক। আগে একেবারে আমাদের মাছ কিনে খেতে হতো না। দুইটা পুকুর ছিল, একটা পুকুর এখন ভরাট করা হয়েছে, আর একটা পুকুর একটা পুকুর রয়ে গেছে, তো একটা কোনা দিয়ে ভরাট শুরু হয়ে গেছে। এই যে মাছ ধরা প্রায় শেষ, এখন এই মাছগুলা ডেকের মেঝে তুলে বাড়ি নিয়ে যাব। দেখেন এখানে অনেক বড় একটা ব্রিগেড মাছ ধরা পড়েছে, অনেক সুন্দর লাগতেছে। এই মাছটা সবচেয়ে বড় হয়েছে। আর এগুলা হচ্ছে বিভিন্ন জাতের মাছ, সবগুলা মাছ এক একটা করে আমি তুলতেছি। এগুলা জাল দিয়ে মাছ ধরা শেষ, এখন পলো দিয়ে মাছ ধরতেছে। জালের মধ্যে শুধু ব্রিগেড আর সিলভার ধরা পড়তেছে। ব্রিগেড আর সিলভার এত বেশি ধরবে না, কারণ এই মাছগুলো এত মজা না। নিজের মজার মাছগুলা যেমন গইন্যা, মিরকা, তারপরে লাসু, তারপরে কাতলা, তারপরে শিং মাছ, জাগর মাছ, এগুলো তো নিচে নিচে থাকে, তাই পলো দিয়ে জাপ দিয়ে মাছগুলা ধরা হইতেছে। এখন আর জাল দিয়ে ধরবে না। এই যে মাছগুলা তোলা শেষ, একটা পাতিল পুরা ভরছে। এখানে না হলেও 8-9 কেজি হবে অবশ্যই। এতগুলা মাছ এগুলা কুটে বেছে তারপরে ফ্রিজে রাখা হবে, কারণ শীতের মধ্যে আর তো কেউ পুকুরে নামবে না মাছ ধরার জন্য, তাই মাছগুলো অনেক দিন খাওয়া হবে। এই যে মাছগুলো এখন বাড়িতে নিয়ে চলে আসলাম। আর যদি মাছ ধরা পড়ে সেগুলো আমার মা নিয়ে আসবে পরে, আর আমি আপাতত এগুলো নিয়ে আসলাম, আনে বলের মাঝে ঢালতেছি দেখার জন্য যে কি কি মাছ ধরা পড়েছে। মাশাআল্লাহ অনেকগুলা মাছ ধরা পড়েছে, একটা শুধুমাত্র জাগর পাইছি, আর সাথে অনেকগুলা ছোট মাছও রয়েছে। এই মাছগুলো আমরা দারকিনা মাছ বলি। এই মাছগুলা খেতে অনেক মজা হয়। এই মাছগুলা কে কে চিনেন কমেন্টে জানাবেন। আগে অনেক পরিমাণে এই মাছগুলা পুকুরে পাওয়া যেত, এখন খুবই কমে গেছে।
তেমন একটা পাওয়া যায় না। এখানে অনেকগুলা মাছ। পুকুরের মাছের তো স্বাদই আলাদা, যারা খান তারা তো জানেনি। নিজের পুকুর থেকে মাছ খাওয়ার স্বাদই আলাদা। পুরো একটা বল ভরে গেছে, এগুলা তাজা মাছ। কিভাবে নড়াচড়া করতেছে। এরকম তরতাজা মাছ দিয়ে তরকারি রানলে মজাই পাওয়া যায় আলাদা। এই মাছগুলো দিয়ে অনেক ধরনের তরকারি, ভুনা এগুলো রান্না করা হবে। এখানে দেখুন মাছগুলো ঢালার পরেও অনেকগুলা মাছ পাতিলে রয়ে গেছে, ছোট মাছগুলো। এখানে আমি ব্রিগেড মাছটা নাপতেছি কতটুকু হয়। আমার হাত, এক হাত পুরো বরাবর। অনেক বড় ছিল মাছটা। অনেকদিন পর এরকম একটা বড় মাছ ধরা পড়েছে জালে। এতদিন এই মাছগুলা পাওয়া যেত না, কারণ পানি ছিল অনেক বেশি। তখন বড়শি দিয়ে যে মাছগুলা ধরা হতো সেগুলোই খাওয়া হতো। আর এখন পানি কমাতে অনেকগুলা মাছ ধরা পড়েছে। নিচের অনেক মাছগুলা ধরা পড়েছে। এই যে মাছগুলো এখন কুটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। মামা ধরে না আমার মেয়ে তো এখানে মাছগুলা দেখে অনেক খুশি। এখানে তার মামা মাছ ধরে গোসল টোসল করে আইছে। এখন আমার মেয়েকে মাছগুলা দেখিয়ে দেখে শিখাচ্ছে কোন মাছ কোনটা কি মাছ। আমার মেয়ে তো দেখে অনেক খুশি। মাছ এক এক করে সবগুলা মাছ কেটে নিয়েছি। এখন আমার আম্মাকে দিয়েছি ধুতে। কাটার পরে এখন দেখা যাইতেছে অনেকগুলা ছোট মাছ হয়েছে।